স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। কেমন চলছে তোমাদের পড়ালেখা? তোমরা হয়তো শুনে থাকবে একটা গুঞ্জন উঠছে যে সরকার অটোপাস দিতে পারে বা এই ধরনের কিছু। তোমরা এগুলোতে কোনো কান দিও না। তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকো। সংসদ টিভির যে ক্লাসগুলো আছে বা বিভিন্ন চ্যানেল অনেক সময় বিভিন্ন রকমের এডুকেটিভ অ্যান্ড ইনস্ট্রাকটিভ প্রোগ্রামগুলো দেখায়, সেগুলো দেখো। স্যারদের অনলাইন ক্লাসগুলো দেখো। সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন সঠিক সময় ঠিকই হবে। এই ব্যাপারে আমাদের সরকার থেকে যখন আমাদের প্রতি যে নির্দেশনা আসবে, দিক নির্দেশনা সেই অনুযায়ী আমরা কাজ করব। তবে তোমরা পরীক্ষা হবে এটা মনে রেখে প্রস্তুতি নাও। তো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। চলো আমরা ওখানে মনোনিবেশ করি। আমাদের ইংলিশ ফর টুডের আজকের ক্লাস 7-এর এই ক্লাস। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো। এটি কিসের ছবি তোমরা কি আন্দাজ করতে পারছো? গ্যাস করতে পারো? ক্যান এনিবডি গ্যাস হোয়াট ইজ ইট? ইয়েস, রাইট, ইটস আ ট্রেন। খুব ভালো বলেছ। তো তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো যে ট্রেন এর ছবি যেহেতু দেখানো হয়েছে। এরপরে এই ছবিটাতে দেখা, লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট দিস কোশ্চেন। এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। হ্যাভ ইউ এভার লুকড থ্রু দ্য উইন্ডো ফ্রম এ রানিং ট্রেন? তার আগে বলো তো, তোমরা কেউ কি ট্রেন জার্নি করেছো কখনো? গুড, ভেরি গুড, অনেকেই হাত তুলেছ। বিশেষ করে আমাদের দেশে অনেকেরই বন্ধে আমরা ঈদের বন্ধ বা বিভিন্ন পূজার বন্ধ বা বড়দিনের বন্ধগুলো পাই। সেক্ষেত্রে বাড়িতে যেতে ট্রেনে করে যাই। আবার অনেক সময় আত্মীয় স্বজনের ওখানে বেড়াতে গেলেও ট্রেনে করে যাই। তবে ট্রেন জার্নি ইজ ভেরি কমফোর্টেবল এবং সেফ আমাদের দেশে, এবং এটা তোমার চিপ, সস্তাও বটে। আর যারা ট্রেন জার্নি করে তো যারা জানো এটা বেশ মজা আর মজা। তো হ্যাভ ইউ এভার লুক থ্রু দ্য উইন্ডো ফ্রম এ ট্রেন? যারা ট্রেনে করে গিয়েছো তারা অবশ্যই ট্রেনে জানালা দিয়ে তাকিয়েছো বাহিরে। ইফ ইউ হ্যাভ, হোয়াট ডিড ইউ সি? কি দেখেছো? ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তুমি কি দেখেছো? এবার দেখো, তোমরা যারা উত্তরটা লিখেছো তারা উত্তরের দিকে একটু তাকিয়ে দেখো। অলমোস্ট প্রায় সবার উত্তরগুলো একই হয়। তার আগে আমাকে একটু বলো তো দেখি, ট্রেনের জানলা দিয়ে যখন আমরা তাকাই, যখন ট্রেন জার্নিতে আমরা থাকি, তখন বাহিরের জিনিসগুলো কি স্থির থাকে, স্টিল থাকে এগুলা? দ্যাটস গুড, ভালো বলেছো। ওগুলা মনে হয় যেন খুব স্পিডে দৌড়াচ্ছে, রাইট। তো উত্তরটার দিকে আমরা দেখি। দেখো, ইয়েস, আই হ্যাভ লুকড থ্রু দ্য উইন্ডো ফ্রম এ রানিং ট্রেন। আই সো সাম ফার্মার্স ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। যেহেতু আমাদের দেশে ট্রেনের রাস্তাগুলো বেশিরভাগই সমতল ভূমির উপর দিয়ে হয়, দুপাশে কৃষি জমি, গ্রিন ফিল্ডস থাকে। এখানেও সেটা বলেছে যে আই স সাম ফার্মার্স ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস বিসাইডস, তাছাড়াও দেম মেনি কাউজ অ্যান্ড গোটস। বিসাইডস দেম, তাদেরকে বাদ দিলে, এদেরকে ছাড়া আরও দেখা হয়েছে অনেক গরু, ছাগল। ইটিং গ্রাস, ওরা ঘাস খাচ্ছিল। সাম বয়েজ ওয়ার প্লেয়িং অন এ ডাস্টি ফিল্ডস, অনেকে আবার ধুলাবালির মধ্যে খেলছিল, সেটাই বোঝা বলা হয়েছে। তো আজকে আমাদের লেসনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ট্রেন জার্নি নিয়ে, ট্রাভেলিং বাই ট্রেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা থেকে আমরা কি দেখবো? আমরা উই শ্যাল বি এবল টু টক অ্যাবাউট ট্রাভেলিং বাই ট্রেন। আমরা একজন আরেকজনের সাথে ট্রেন ট্রাভেলিং নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। আমরা ট্রেন জার্নি ডেসক্রাইব করতে পারবো এবং ট্রেন জার্নি সংক্রান্ত প্রশ্ন এবং এদের উত্তরগুলো দিতে সক্ষম হবো। নাও আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে, দেখো পেজ নাম্বার 59। পেজ নাম্বার 59-এ সেকশন বিতে প্যাসেজটা দেওয়া আছে। এই প্যাসেজটা লেটস রিড। প্রথমে আমি একবার পড়ছি, তোমরা একটু শোনো, তারপর তোমরা আবার এটা নীরবে পড়বা, সাইলেন্টলি। জিশান, Julie and their parents, Mr. and Mrs. Asi and Arif Khan, got into a first-class compartment at Kamalapur railway station. It was Devanganj-bound Tista Express. The train left at 8 o'clock. Jishan saw that the departure time on the big timetable at the station was 7:30. However, the train was running quite fast. The children sat at the window beside their parents. The compartment was half empty. Yesterday, Julie downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. She took a print out of the poem. Now,
While looking out of the windows, she found similarities between the poem and real scenery. She took out the poem and began to read. Okay. এখন তোমরা এটা একটু লেসনটা পড়বা। তার আগে এই লেসনের মধ্যে আমরা কিছু ওয়ার্ড মিনিং পাবো যেগুলো তোমাদের কারো কারোর কাছে অপরিচিত হতে পারে, সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিই। যেমন প্যারেন্টস, প্যারেন্টস শব্দটা তো তোমরা জানোই। বাবা একে ইংরেজিতে কি বলে? ইয়েস, ফাদার। মা ইংরেজি কি? মাদার। যখন বাবা মা দুইজনকে একসাথে বোঝানো হবে দেন ইট ইজ প্যারেন্টস। মা বাবাকে একসাথে বোঝানো হয়। সো প্যারেন্টস মিন হচ্ছে ফাদার অ্যান্ড মাদার উভয়কে একসাথে। এখন দেখো উইন্ডো, উইন্ডো শব্দের সাথে আমরা খুবই পরিচিত। আমাদের বাড়িঘরে আলো বাতাস আসার জন্য আমরা কি রাখি? ইয়েস, জানালা। দ্যাট ইজ উইন্ডো। উইন্ডোর তো হচ্ছে জানালা। নাও জার্নি, লুক এট দ্য পিকচার। জার্নি, এই যে আমরা যে লেসনটা আজকে পড়বো ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেন জার্নি, ঠিক কোনো কিছুতে করে ভ্রমণ করা, ট্রাভেলিং, সেটা হচ্ছে জার্নি। নাও টেক, ছবি দেখো, কেউ কাকে দিচ্ছে এবং নিচ্ছে। টেক, কোনো কিছু নেওয়া বা লওয়া। রিসিভ, যেটাকে আমরা বলি রিসিভ করে কোনো কিছু, সেটা। তারপরে আছে পয়েম। পয়েম, এটা কিসের ছবি তোমরা বুঝতে পারছো? এই যে কল্পনায় ভেলায় চড়ে তুমি আসরিদের বাকে, এটা আসলে হ্যাঁ রাইট, কবিতা বলেছো বলে, কবিতা। পয়েম, পয়েম শব্দ হচ্ছে কবিতা। দেন তোমরা কি পড়েছো? এখন তোমরা পড়ো। এই শব্দগুলো একটু অজানা, তারপরে যদি কারো কোনো ওয়ার্ড আননোন হয়ে থাকে, মিনিং বা গ্যাস করতে অসুবিধা হয়, তাহলে আমার হেল্প নিও, আমি আছি। তোমরা একটু লেসন যেটা আমরা আগে ইয়ে করেছিলাম সেটা একটু পড়ে নাও। এখানের যে লেসনটুকু আছে, এই যে লেসনটুকু জিসান জুলি অ্যান্ড দেয়ার প্যারেন্টস, এটা পেজ 59 সেকশন বি, এটা একটু পড়ো। আমি একবার পড়ে দিয়েছিলাম, সেটা ইনশর্ট একটু পড়ে নাও তোমরা নীরবে। গুড, আশা করি তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো। সো আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে দেখেছিলাম। এখন আমরা চলে যাব যে লেসনটা যে আমরা পড়লাম সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম সেটাকে আমরা এখন ইভ্যালুয়েট করব, মূল্যায়ন করে দেখব আমরা। তোমরা যারা বসে আছো বেঞ্চে, যার পাশে যে আছো, তোমার যে ক্লোজ ফ্রেন্ড ক্লাসমেট যে আছে তার সাথে তোমরা জিনিসগুলো শেয়ার করবা। Where all the seats taken in the compartment, ওখানে where all the seats taken in the compartment, এই প্রশ্নটাকে নিয়ে তোমরা আলোচনা করবা। তারপরে উত্তরটা খাতায় লিখে নিবে, আমরা মিলিয়ে দেখব। Where all the seats taken in the compartment, এটার উত্তর আসার আগে লেটস গো ব্যাক, আমরা একটু পিছনে যাই। চলো, যে লেসনটা আমরা রিডিং করছিলাম সেখানে একটা ইয়ে দেখো যে লাস্ট লাইনটা, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি, তার মানে বুঝতে পেরেছো তোমরা কম্পার্টমেন্টটা কি ছিল? অর্ধেক খালি ছিল। তাহলে এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে ওয়ার অল দ্য সিটস টেকেন ইন দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টের সবগুলো সিট কি ভরপুর ছিল? সো ন্যাচারালি উত্তরটা হবে নো, অল দ্য সিটস are not or are not taken in the compartment. Half of the seats were taken in the compartment. Come to the next question. Where did Jishan sit? Where did Jishan sit? পেয়েছো? দেখো তো লাইনগুলোর ভিতরে জিসান কোথায় বসেছিল। হ্যাঁ গুড, বলো বলো তো কি হয়। হ্যাঁ ঠিকই বলেছো। লেটস সি, দেখো তার উত্তরটা জিসান সেট বাই দ্য উইন্ডো, জানালার পাশে বসেছিল ওরা। থার্ড কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং? ট্রেনটা কোথায় যাচ্ছিল? দেখো তো তোমরা যে পড়েছিলে ওখানের মধ্যে পেয়েছো কিনা, ট্রেনটা কোথায় যাচ্ছিল মনে পড়ে? হ্যাঁ রাইট, বের করেছো তোমরা। এটা কোন জায়গায় যাওয়া ট্রেন ছিল? ট্রেনটা ছিল মূলত দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ। ইট ওয়াজ এ দেওয়ানগঞ্জ বাউন্ড ট্রেন, মানে দেওয়ানগঞ্জ গামী যেদিকে যাবে, ইট ওয়াজ এ দেওয়ানগঞ্জ বাউন্ড ট্রেন। আই মিন দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু
দেওয়ানগঞ্জ, এটা দেওয়ানগঞ্জ যাচ্ছিল। গুড। তো তোমরা তাহলে যেটা আমরা দেখতে পেলাম যে তোমরা রিডিং পরে প্যাসেজটা বুঝতে পেরেছ, দ্যাটস ভেরি গুড, কারণ তোমরা উত্তরগুলো যথাযথভাবে লিখতে পেরেছ, সেটা খুবই প্রশংসনীয়। তোমাদের উত্তরগুলো অলমোস্ট সবারই প্রায় শুদ্ধ হয়েছে এবং মিলও আছে, ভুল তেমন একটা হয় নাই। এই জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। নাও আমরা আমাদেরকে একটু বাড়ির কাজ করতে হবে। এই যে ট্রেন জার্নি অথবা আমরা ট্রাভেলিং বাই ট্রেনটা বললাম, এটার উপরে আমরা একটা বাড়ির কাজ করব। সেই বাড়ির কাজটা হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ট্রাভেলিং বাই ট্রেন। তোমরা ওই সময় হাত তুলেছিল অলমোস্ট এভরি ওয়ান, প্রায় 2-4 জন বাদ দিয়ে বেশিরভাগই তোমরা, যেহেতু এখানে বিভিন্ন এলাকা থেকে চাকরি উপলক্ষে তোমাদের বাবা মারা এখানে এসেছেন, জব করছে, তোমরা বাড়ি করে যাও, ট্রেন জার্নি করেছো বলেছো, অনেকে বলেছো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছো, আত্মীয় বাড়িতে গিয়েছো। তো সেটার উপর ভিত্তি করে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে ট্রাভেলিং বাই ট্রেন। সেখানে তোমরা তোমাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরবা, কখন যাত্রা শুরু করলা, এই যে তোমরা যে ট্রাভেলিং বাই ট্রেন যে প্যাসেজটা পড়েছো এটার উপর ভিত্তি করে তুমি তোমার সাথে কে কে ছিল, কারা ছিল, হুম ডিড ইউ ট্রাভেল উইথ, সেটা একটা প্রশ্ন। হোয়েন ডিড ইউ স্টার্ট, কখন শুরু করেছিলে, হোয়ার ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছিলে, ফ্রম হোয়ার ইউ আর গোয়িং, কোথেকে যাচ্ছিলে, এই বিষয়গুলো সেখানে নিয়ে আসবেন। হোয়াট ডিড ইউ সি, তারপরে তোমার এই যে কী কী দেখেছিলে, এবং ওয়াজ দেয়ার এনি ব্রেক, কোনো ধরনের বিরতি ছিল কি না, অর হাউ ডিড ইউ এনজয় দ্য জার্নি, জার্নিটা তুমি কেমন এনজয় করেছিলে, এই বিষয়গুলো সেখানে উল্লেখ করবে। তাহলে আমরা আশা করি পরবর্তীতে তোমরা এটা অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের খাতায় লিখে রাখবে। আমরা যখন স্কুল খুলবে তখনই আমরা এই ক্লাস কাজগুলো দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ।